আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 48তম স্পেশাল বিসিএস পরীক্ষায় ইংলিশে ভালো করার উপায়। ইংলিশে ভালো করতে কোন কোন বই আপনাকে পড়তে হবে, কোন কোন টপিক পড়লে নিশ্চিত আপনারা 48তম স্পেশাল বিসিএস পরীক্ষায় ইংলিশে ভালো করতে পারবেন, এইসব বিষয়ে ডিটেইল আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, যারা যারা 48তম স্পেশাল বিসিএস পরীক্ষাতে ক্যাডার নিশ্চিত করতে চান তাদের তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই 48তম স্পেশাল বিসিএস পরীক্ষায় ইংলিশে 20 মার্কসের প্রশ্ন করা হবে। এই 20 মার্কসের মধ্যে 15 মার্কসের প্রশ্ন করা হবে ইংলিশ গ্রামার থেকে, আর বাকি 5 মার্ক আসবে ইংলিশ সাহিত্য থেকে। ওকে, তো আপনি যদি ইংলিশে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ গ্রামারে বেশি ফোকাস করতে হবে। তো ইংলিশ গ্রামারে ভালো করতে হলে আমি একটা বই আপনাকে সাজেস্ট করব। যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আপনারা এই মাস্টার বইটা কিনতে পারেন। মাস্টার বইটা খুবই ভালো বই, ঠিক আছে? জাহাঙ্গীর আলম স্যারের বই। আপনারা হয়তো সবাই চিনেন এই মাস্টার বইটা, অনেকের কাছে নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সরকারি চাকরির যারা প্রস্তুতি নেয় তাদের সবার কাছে কিন্তু এই মাস্টার বইটা থাকেই। ওকে, তো এই একটা বই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, আর একটা কথা আমি আগে বলেছিলাম, আপনার যদি বেসিক ভালো থাকে তাহলে কিন্তু এই একটা বই পড়লে আপনার হয়ে যাবে। ওকে, গ্রামারের বেসিকের কথা বলতেছি। তো আর যদি আপনার গ্রামারের বেসিক ভালো না থাকে তাহলে আপনারা এই বইটা কিনে নেবেন, নিড বইটা, নিড ইংলিশ গ্রামার। ঠিক আছে, নিড ইংলিশ গ্রামার এমন একটা বই, আপনি শুধু বই পড়ে যদি ইংলিশ গ্রামার শিখতে চান, ইংলিশ গ্রামারের বেসিক ক্লিয়ার করতে চান, তাহলে এই নিড বইটা যথেষ্ট। ঠিক আছে, এই নিড বইটা এত ভালো বই। আমি শুধু যদি ইংলিশ গ্রামার কোনো বই পড়ে শিখে থাকি তাহলে এই নিড ইংলিশ গ্রামার বইটা থেকে শিখেছি। ওকে, তো যাদের যাদের বেসিকের দুর্বলতা রয়েছে তারা অবশ্যই এই নিড ইংলিশ গ্রামার বইটা কিনে নেবেন। ওকে, আর এখন প্রশ্ন হচ্ছে ভোকাবুলারির জন্য আমরা কোন বই কিনবো? ভোকাবুলারির জন্য আলাদা করে বই কেনার আপনার দরকার নাই। এই মাস্টার বইয়ে যেসব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে আর মাস্টার বইয়ে যেসব ভোকাবুলারি দেওয়া আছে ওগুলোই শেষ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভোকাবুলারি কভার হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইংলিশের জন্য কোন কোন বই পড়তে হবে আর কোন কোন টপিক পড়তে হবে সেটা আমি আলাদা করে আর বললাম না। আগের যে বিসিএস এর সিলেবাস হুবহু সেম সিলেবাস। ওকে, জাস্ট সাহিত্যে কিছু কমবে, অর্থাৎ সাহিত্যে মাত্র 5 মার্কের প্রশ্ন করা হবে। তো আপনারা বুঝতে পারছেন, জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লেই হয়ে যাবে, অথবা মাস্টার বইয়ে যেসব সাহিত্যের প্রশ্ন আছে ওগুলো পড়ে গেলেই ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, বা যে কোনো একটা বই আপনি শেষ করতে পারেন যদি আপনি 5-এর মধ্যে 5 টার্গেট করেন। আমি বলবো আপনার 5-এর মধ্যে 5 টার্গেট করার দরকার নাই, 5-এর মধ্যে 2-3 পাইলেই ইনা, আপনি গ্রামারে বেশি ফোকাস করেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।